কলম দিলেন আমাদের ওপরে সহস্র আছে মৎস্য, নিচে আছে একটা চক্র মনমন করে ঘুরছে। যারা সাধুগুলো বৈষ্ণব যারা দুরশ্রয় করেছে তারা করে কি ব্রহ্মরূপী প্রাণীকে আর কি মৎস্য চক্রটা একটা চক্র ঘের করে মাছের চক্র ঘুরতে পারবে। মাঝে কলম দিলেন ওরে মোর সাধন সমরে বলিবারে মানে সেনারে মোর হওয়ার তোরে সাধন সমরে বলিবারে মানে সেনারে মোর কত ধামার করে সাধন সমরে বলিবারে মানে সেনারে মোর কত ধামার করে সাধন সমরে ওই আগে ভোগে দিয়ে সাধু বন্ধু আমিও শিখেছি কখনো। আমারও মনে আছে আমি যখন স্বয়ম্বর সভা থেকে ভালো বলতে পারি না, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় যেমন শর্ত ছিল সেই রকম শর্ত ছিল ভানুমতি স্বয়ম্বর সভা। মনে কলম দিয়ে ঘটে দিয়ে মান সাধক পঞ্চমান সাধনের সন্ধান গান করতে পারি। ওই যে অর্জুনেরই লক্ষ্য লক্ষ্য ঘরের বউ ভাগে হয় শুনেছেন? বেশ বেশ তাই তো শুনেছেন ঘরের বউ ভাগে হয়। আমার অর্জুন ভাইয়া তাই বলেছে মায়ের বললো মা একবার বাইরে বেরিয়ে দেখো কি ফল এনেছি। বাবারে তোমরা যা এনেছো 5 ভাইয়ে ভাগ করে নাও না। এর কি মনে মনে রাগ হয় না? মালটা তো এ জয় করে গেছে আর কি। মা যখন বলছে 5 ভাই ভাগ করে নাও আর কি, এর মনে মনে রাগ হচ্ছে ঠিকই, কিন্তু বলার কিছু নেই। মায়ের কথা শুনে এই দ্রৌপদীকেরও 5 ভাগে ভাগ করিয়ে বলে জমি ভাগে হয়, জায়গা ভাগে হয়, বাড়ি ভাগে হয়, গাড়ি ভাগে হয়। মা আপনি শুনেছেন বউ ভাগে হয়? এরা ভাগে কবু হয় না। আমার সাথে বাগডোলা গান করতে গেলাম, আমার ঢোল আছে, ঘরের সবাই আছে আর কি। আশ্রমে যখন ঢুকে একটু জল খাওয়ার জন্য বসেছি, এটা সাধু বাবা গাঁজা খাচ্ছে আছে। ওই গাঁজাটা মাল ভরলো, কলকাতা মাল ভরিয়ে আমি খেলাম, এ খেলো, এই দুহার খেলো। দুহার পর খাওয়ার পরে সাধু বাবা মালটা ছেড়ে দিয়ে ওই সাপেটাকে ভরে দিয়ে আবার নাম জপ করে ঝোলায় ভরছে। এ হইলো বাইরে
রাজবংশী এ দাসে ছেলে তাহলে কলিকাটা একটু হইল না যে রে কবিকার পরিবার তো বুদ্ধি না গাঁজার কলিকার একটু সুখী নাই রে সেই যখন দ্রব্যদী হইল গাঁজার কলিকার 5 ভাইয়ে সুযোগ বুঝে ভাগ করে খায় আবার দ্রব্যদী একটু সুখী নাই রে আমি হইলাম কর্মঠ চিত্রবর্মা রাজসভাতে যান তারে কন্যা ভানুমতি নামের তা সবাই সেই সময় সবাই সেই স্বয়ম্বর সভায় গিয়েছি স্বয়ম্বর সভায় লক্ষ্য ভেদ করিয়ে ভানুমতি সে মারাখানে নিয়েছে কর্মে বলায় কত শত বীর ছিল দুর্যোধন দুঃশাসন শল্য জরাসিন্ধু জয়দ্রথ কত বড় ছিল কিন্তু কেউ তার সেই লক্ষ্য ভেদ করতে পারল কর্ণ করেছে কি কর্ণ এক এক করে সমস্ত বীর চায় এক জায়গায় আছে বান এক জায়গায় ধনুক গাছ আছে ধনুকে গুণ পড়িয়ে বান ছুটতে হয় আমারই আগে শল্য রাজা আমি আর মনে জানাই যতটা করে ধনুকেতে গুণ পোয়াতে যাই ভারতের মহাভারত খুলে দেখবেন আমার আগে শৈল দিয়ে জরাসিন্ধু দিয়ে ওই ধনুকটা নিয়ে ধনুকে গুণ পড়িয়েছে নিয়ম ছিল কি ধনুকে গুণ পড়ানোর পরে গুণটা আমার খুলে আসতে হয় জরাসিন্ধু সে লক্ষ্য ভেদ করতে পারবে তারপরে কর্ণ গেল কর্ণ দিয়ে সে গুণ পড়ানো ধনুবান নিয়ে যখন লক্ষ্য ভেদ করেছে ভানুমতি যখন কর্ণের গলায় মালা দিয়েছে আর জরাসিন্ধু বলল আমার গুণ পড়ানো ধনুতে কর্ণ যখন লক্ষ্য ভেদ করেছে আর সেই ভানুমতি যখন ওর গলায় মালা দিয়েছে তাহলে ভানুমতিকে ওর একা আমি ভাগ নিয়ে নেব গো রাজা মহারাজ সবাই বসে যুক্তি করলে কর্ণ তুমি যেমন ভুল করেছ আবার তোমাকে পুনরায় আমার লক্ষ্য ভেদ করতে হবে কর্ণ সেখানে গিয়ে আবার নতুন করে ধর্মকে গুণ পড়িয়ে আমার লক্ষ্য ভেদ আমার বন্ধু দুর্যোধন সে যে বিপদের বন্ধু ছিল আমার অসময়ে অঙ্গরাজ্য দানে ঘটে দরিদ্রের ছেলেদের পত্নী আর বিপদের ছেলেদের বন্ধুকে বিপদের সময় যে দাঁড়ায় সে যে প্রতিবন্ধু আর যে দরিদ্রের সময় যে পত্নী স্বামীর পাশে থাকে সেই তো পত্নী আর আমরা করি কি আমরা ঘরে ঘরে পত্নী নিয়ে বাস করছি পত্নী বলা হয় নাকি যিনি পতনের ধনকে রক্ষা করতে পারেন তিনি যে পত্নী আর আমাদের ঘরে ঘরে পত্নী নিয়ে বাস করছি আমি স্বয়ম্বর সভা থেকে ভানুমতিকে এনে আমি দুর্যোধনকে দাঁড়িয়ে করে দিলাম কর্ণের গুণের কথা বলতে গেলে শান্তির কইলে গান শেষ হবে না হবে না হবে আপনি হইলে বোকা মনে করেন তখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে কৃষ্ণকে বলল সখা ওই চলো গঙ্গা স্নান করি আসে ভগবান কৃষ্ণ মুচকি মুচকে হাসছে কেন বলুন তো যে বিষ্ণুর পায়ের তলায় সে গঙ্গা থেকে আবির্ভাব হয়েছে সে ভগবানের সামনে অর্জুন বোকা অর্জুন দুজনে গঙ্গা স্নান করে আসে রথখানা নিয়ে অর্জুন চেপে যাচ্ছে গঙ্গা স্নান করছে গঙ্গা স্নান করতে গিয়ে কদ্র দাঁড়িয়ে আছে একটা জলে মরা শিকাল ভাসতে ভাসতে এসে ধারে লেগেছে আর একটা শিকাল তাকে সেই তার মাংসটাকে খাবো বলে গাছে গিয়ে তার মাথাটাকে শুতে শুতে দেখলো হইল
নাকটা শুকলো, চোখটা শুকলো, হাত পা সব শুকলো। সবাই পরে বাড়ি করে ফিরে আসছে, আর একটা শিকার যাচ্ছে রাস্তা দিয়ে। শিকারটা বলে, ভাই ফিরলি কেন? বলে এই শিকারটা মারা গেছে, এগুলো বোকা শিকার, তার জন্য খেলাম না। আর ওই দেখ আর একজন বোকা ওই রথের উপরে বসেই আছে রে। রথের উপরে বসে আছে রে। ওই দেখ রথের উপরে বসে আছে রে। রথের উপরে বসে আছে। এই পশুপাখির কথা কৃষ্ণ ভগবান তো জানতে ধৈর্য বুঝতে পারতো না। সঙ্গে সঙ্গে সকাল সকা এই শিকালটা আমাকে বোকা বললো কেন? বলো বোকাকেই তো বোকা বলে। এটা বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে। পথ চলতে গিয়ে যেজন খালিরা খেতে বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে তুই। ওটা তাহলে খাইয়ে বাবা বাকিরা খেয়ে তুই। বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে তুই। নিজের পয়সা ঘরটা দেবে, ঘরটা দেবে। এই বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে না। বন্ধুরা বউকে নিয়ে জলে পাঠায় হারে বাবা। বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে ছয়। আমার নিজের মনের কথা বলে যাচ্ছে ছয়। বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে সাত। বউয়ের কথা শুনে মা কেন ভাব। বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে আট। ভালো করে বিক্রি করে কিনে শোয়া না। বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে নয়। মনের কথাই আমার বলে গেছে নয়। বোকা 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 যাচ্ছে, বোকা যাচ্ছে দশ। এজন্য আমার গিন্নির কথাই বলে বোকা। সেই 11 নম্বরে বোকা বটে রে। অর্জুনের মনে মনে রাগ হইল। সঙ্গে সঙ্গে শিকার করে, হে শিকার তুই ওই শিকারটাকে খেলে না কেন? বলে যে শিকারটা মরা মরেছে জলে ভাসছে ও বোকা। বলে মাথাটা শুনে দেখলাম ও কোনোদিন তীর্থস্থানে কোনো মন্দিরে এই মাথাটাকে রক্ত করে। এবার মাথাটা খাবার মতো যোগ্য না। হাত দিয়ে ওরা দাঁড়ানি করেনি। হাত তো খারাপ খেলাম না, এলাম না, তাই হাত তো খারাপ খেলাম বলে হাত এলাম না। কোনোদিন পা দিয়ে কোনো ভালো জায়গা দর্শন করেনি, তাই পা খেলাম না। তা না হয় বুঝলাম রথের উপরে বলছে অর্জুন তাকে বোকা বললে কেন? বলিকে বোকা না হলে রঙাসন করতে আসছে বাবা। সে ভগবানের পায়ের নিচে সে গঙ্গার আবির্ভাব হয়েছে, আর সেই ভগবানের কাছে পেয়ে এ জলে ডুব দেওয়ার জন্য এ মা গঙ্গা এসেছে বাবা। কেউ যদি বোকা না হয় ভগবানের কথা দুর্বল করে মনে পড়ে না? তুমি যার সখা, তোমার সখা যে সে ভগবান কৃষ্ণ, সে তো নিজের কথা রাখতে পারে। কথা দিয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি বন্ধুর অস্ত্র ধরে পড়ছি। যুদ্ধের প্রথম দিনই ভীমের পুত্র ঘটোৎকচ তার ছেলে হচ্ছে বারবারিক, সে বারবারিকের মুন্ডু কেটে দিয়েছে। তোমাকে লজ্জা কে লাগে না?